প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। শুষ্ক মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে রূপলাবণ্য। এ সময় জলপ্রপাত ও ইকো পার্কে বেড়ে যায় পর্যটকের আগমন। তবে এবার বর্ষা শুরুর আগেই টানা ভারী বর্ষণ আর উজানির ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল। দেবে গেছে পাকা রাস্তা, ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। আশঙ্কাজনকভাবে ভাঙছে খালপাড়ও। বালুর বস্তা ফেলে ফাটল ভরাটের চেষ্টা করছে বন বিভাগ। এত বর্ষণ বৃষ্টির দিনেও আমি আসতে গিয়ে এই রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম, এতে করে আমি খুব রিস্কের মধ্যে। স্থানীয় কর্তৃপক্ষ চেষ্টা করছে সংস্কার করার বা একটু রাখার, তারপরও কর্তৃপক্ষের আরো ভালো কিছু করার দরকার। তো ভিতরে পরিবেশটা যদি সংস্কার হয় দ্রুত, তাহলে পর্যটকদের জন্য ভালো হবে। আমাদের যাতায়াত অনেক কষ্ট হয়েছে, আশা করি প্রশাসন এই দিক দিয়ে বিশেষ খেয়াল রাখবে। Tootie Twist chewing gum. তবে পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে বন বিভাগ। বিপজ্জনক স্থানে না যাওয়ার জন্য পরামর্শ রইল। পাশাপাশি টুরিস্ট পুলিশ এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি ছবি সহ। 2021 সালে 267 একর আয়তনের বড়লেখার পাথারিয়ার পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার।